কামিয়াব কামিয়াব হয়ে যাবে। ও কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা, ডাকছে রে তোর খাওয়ার মাঝি। ও মন মাঝি আমার নহবে কামলে ওয়ালা রে, চাপিস যদি নহবীর নাই, আর চাপিস যদি নহবীর নাই, পার হয়ে যাবি খুশি হয়ে, ডুববে না তোর ভেলা। ডাকছে রে তোর খাওয়ার মাঝি। ও মন মাঝি আমার নহবি কামলে ওয়ালা রে, भूखा के तो ही दे रे खाना, पिपासा के पानी। भूखा के तो ही दे रे खाना, पिपासा के पानी। ये सब बदला पाबि रे যেদিন হবে রে তোর ভবের হাটের মেলা। ওকে মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা। মা বাপকে তুই বাস রে ভালো, আল্লাহ তোরে বাসলে ভালো। আরে মা বাবাকে তুই বাস রে ভালো, আল্লাহ তোরে বাসবে ভালো। এসব বদলা পাবি রে যেদিন হবে রে তোর হিসাব দেওয়ার পালা। যেদিন হবে রে তোর হিসাব দেওয়ার পালা। ওকে মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা। ভাই আব্বাজান, আমাদেরকে বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হচ্ছি নবীজির উম্মত, আমরা হচ্ছি শেষ নবীর উম্মত, আল্লাহর বান্দা। আমাদের চলাফেরা উঠা বসা যেন বিশ্ব নবীর মতন আমাদের হয় এবং হতেই হবে। একটু যখন মধ্যখানে হাদিসের টুকরা শোনাবো বুঝতে পারবেন যে নবীজির ব্যবহার কেমন ছিলেন, নবীজির চরিত্র কেমন ছিলেন, তবে বুঝতে পারবেন। আর ওই নবীর উম্মত আমাদেরকে হতে হবে। আমাদের নবীর চরিত্রের সাথে যদি আমাদের চরিত্র মিল না খায়, নবীর ব্যবহারের সাথে যদি আমাদের ব্যবহার মিল না খায়, আমরা কখনোই রাসূলের উম্মত হতে পারবো না। আমরা কখনোই রাসূলের উম্মত হতে পারবো না। তবে চরিত্রটা কেমন একটুখানি শুনেন, একটা হাদিস শুনে আপনাদেরকে। আর আমাদের ব্যবহার, আমাদের চরিত্র কেমন, আমাদের যদি ব্যবহার ভালো না হয়, আমরা তো রাসূলের উম্মত হতে পারবো না। একটুখানি শুনেন। আম্মা জান আয়েশাকে কিছুগুলো সাহাবী প্রশ্ন করছেন, ও মা আয়েশা একটুখানি বলেন তো, আমরা জানতে চাই নবীজির ব্যবহার সম্পর্কে, একটুখানি বলেন। মা আয়েশা বলছেন, হে রাসূলের সাহাবীরা তোমরা শোনো, নবীজির ব্যাপারে আমি বেশি কথা বলতে পারবো না, তবে একটাই তোমাদেরকে লাভ শোনাচ্ছি, তোমরা শোনো। নবীজির ব্যবহার হলো কানা খুলুকুল কোরআন। হে রাসূলের সাহাবীরা, আল্লাহ নবীর ব্যবহার হলো স্বয়ং কোরআনের মতো। বন্ধুরা আমার, কেমন কোরআনের মতো বন্ধুরে একটুখানি শুনেন। যেরকম কোরআনের কোন আয়াতে ভুল নাই, যেরকম কোরআনের কোন রুকুতে ভুল নাই, যেরকম কোরআনের কোন সূরাতে ভুল নাই, পড়াতে ভুল নাই বন্ধুরে, সেই মতন আল্লাহর নবীর জবানের দ্বারা থেকে অন্য মানুষ কোনোদিন কষ্ট পায়নি, হাতের দ্বারাতে
অন্য মানুষ কষ্ট পায়নি, তার চলাতে ফেরাতে অন্য মানুষ কষ্ট পায়নি রে বন্ধু। নবীজির ব্যবহার হলো স্বয়ং কোরআনের মতো। আর আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীতে যত মানুষকে সবচাইতে আমি ভালো চরিত্র দিয়েছি, তার চাইতে উত্তম চরিত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছি। পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আজকে বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে বেঁচে নাই, চলে গিয়েছেন 1400-1500 বছর হয়ে গেল। পৃথিবীতে কোনো মানুষ থাকার জন্য আসেনি, যাওয়ার জন্য এসেছে। মানুষ যখন পৃথিবীতে আসবে, বড় ভাই আসবে, ছোট ভাই আসবে, তার ছোট ভাই আসবে, কিন্তু বন্ধুরে যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই। কত ছোট ভাই যাবে, তারপরে মেজো ভাই যাবে, কত তারপরে কেউ যাবে, তারপরে তার বাবা যাবে। তবে বন্ধুরে আমাদের ব্যবহার যেন নবীজির মতন হয়, না তো আমরা কোনোদিন কামিয়াব হতে পারবো না, পারবো না, পারবো না। একবার পড়েন সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হ্যাঁ, আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, আরে তুলনা তো দূরের কথা, ছায়া মিলবে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে করো তুলনা। হ্যাঁ, আমার নবীর সাথে করো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা। আরে সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা। দুই নয়নে দেখবেন খোদা ছিল তামান্না। আরে দুই নয়নে দেখবেন খোদা ছিল তামান্না। মোর নবীকে ডেকে নিল, আরে মোর নবীকে ডেকে নিল, দেখবেন রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হ্যাঁ, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফ নবীকে দেখে যারা হাত কেটেছে, আরে ইউসুফকে দেখে যারা হাত কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে তারা কি আমার নবীর চেহারা দেখেছে? আরে দেখতে যদি কেটে দিত, আরে দেখতে যদি কেটে দিত কলিজা খানা। আরে নবীকে দেখতে যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে করো তুলনা। হ্যাঁ, আমার নবীর সাথে করো তুলনা। একবার পড়েন সুবহানাল্লাহ। বলছি উদাহরণটা, গাজাটা একটু এক দুটো মানে শোনাই আপনাদেরকে। সবাই জানেন বিশ্ব নবী মক্কাতে মদিনাতে ছিলেন, ছিলেন কি ছিলেন না? বলেন, বলেন ছিলেন কি ছিলেন? কথা বলেন, এক দু মিনিট কথা বলেন, ছিলেন কি ছিলেন না? আপনারা যদি না বুঝেন তা আমি কাকে বুঝাবো বলেন? বুঝতে পারছেন তো? আপনারা যদি না বুঝেন আমি বুঝাবো কাকে বলে? আল্লাহর নবী মক্কা মদিনাতে ছিলেন, সবাই জানেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখার নিয়ত করেছেন, আমি দেখবো, আমার খুব মন। নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানে নিয়ে গিয়েছিল। আপনাদের জানা আছে না নাই? বলেন, জানা আছে না নাই? কথা বলেন। মেরাজের ঘটনাতে নিয়ে যায়নি? আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, বাইতুল মামুর দেখিয়েছেন, একের পর এক সিদরাতুল মুনতাহা সব জায়গাকে দেখে ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। তবে কিসের কারণে? ব্যবহারের কারণে। বুঝতে পারছেন তো? কিসের কারণে? চরিত্রের কারণে।
তবে আমাদেরকে কি করতে হবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মেনে চলতে হবে, তবে আমরা কামিয়াব হয়ে যাব। যেমন যেমন বলেছেন তেমন তেমন করতে হবে। একটাখানে শোনান, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত নবী মুহাম্মদকে ভালোবেসেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবেসেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর বর্ণনা, নবীর চরিত্র, নবীর চলাফেরা, নবীর উঠা বসা আল্লাহ তাবারক ওয়া তাআলা কাদের সামনে বলছেন গো? ফেরেশতাদের সামনে বলছেন। কাদের সামনে? ফেরেশতাদের সামনে। একটাখানে আয়াত শোনায়, তারপর আপনি বুঝে যাবেন যে আজকে জালসা আমাদের জন্য যথেষ্ট কামিয়াব হয়ে গেল। একটুখানি শুনেন, এতক্ষণ ইজ্জতওয়ালা মানুষ কোথায় আছে বলেন? আজকে তো আমরা যেই জায়গায় যাচ্ছি সেই জায়গায় লাভ খাচ্ছি। বলেন খাচ্ছেন কি খাচ্ছেন না? দেখেন মুসলমানকে আপনার অমুক জায়গায় ফিরছে, মুসলমানকে আপনার রোজাতে শুনেছেন মসজিদ থেকে বের করে দিচ্ছে, মুসলমান ইমামকে মসজিদ থেকে দিল্লি থেকে বের করে দিচ্ছে, আমাদের সামনে আমাদের মসজিদকে ভেঙে দিচ্ছে। আপনারা দেখলেন এখন কি চলছে? আপনারা ফিলিস্তিনের খবর কি দেখছেন? ইসরায়েলের দলেরা, ইহুদির দলেরা কি করেছেন? মুসলমানদের কাছে আঘাত আনছে। একজন মুসলমানের খোঁজে ছেলেকে জিজ্ঞাসা করছে, বেটি বলো তো আজকে তোমরা কয় ওয়াক্তের নামাজ পড়ো? ছোট্ট ছেলে কাঁদতে কাঁদতে বলছে, আমরা 6 ওয়াক্তের নামাজ পড়ি। কথা ঠিক হলো না ভুল হলো বলেন? ভুল হয়ে গেল না? 6 ওয়াক্তের নামাজ মানে আল্লাহ 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছে, 6 ওয়াক্তের কেমন হলো? না, কথা ঠিক বলেছে। 5 ওয়াক্তের নামাজ তো পড়ে, জোহরের পরে, আসরের পরে, ঈশা পরে, মাগরিব পরে, ফজর পরে, কিন্তু আরেকটি আমরা নামাজ পড়ি, সেটা হচ্ছে জানাজার নামাজ। বন্ধুরে আমার, মুসলমানের অবস্থা ভালো নাই। আজকে আমাদেরকে আল্লাহকে মেনে নিতে হবে, আমাদেরকে পৃথিবীর লালচকে ছেড়ে দিতে হবে, দুনিয়াকে 3 তালাক দিয়ে আল্লাহকে ভালোবেসে নিতে হবে, তবে আমরা কামিয়াব। মসজিদে গিয়ে কামতে হবে, হে মাওলা আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ সমস্ত গুনাহকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন বান্দারে গুনার পরে যখন রাত্রে 12টাতে আমার কাছে আসবি, মসজিদে আমার ঘরে আসবি, তখন আমি আল্লাহ নিচে নম্বর আসমানে চলে আসবো। বান্দা যে যাই চাইবি আমার কাছে যখন চাইবি, আমি আল্লাহ খুশি হয়ে ক্ষমা করবো। একবার পড়েন সুবহানাল্লাহ। আমরা এতজন বসে আছি, বলেন তো একবার বুকে হাত দিয়ে মাওলানা আমি সকাল বিকাল রাত্রে 2টা 1টায় আল্লাহর ভয়ে কাঁদি। এরকম লোক কি আছেন বলেন? যে বিশ্ব নবী আগের এবং পিছের গুনাহ মাফ, সেই নবী আল্লাহর ভয়ে টুকরে টুকরে কেঁদেছেন। আর আজকে আমরা যেই প্রতি মিনিটে যেই জায়গায় যাচ্ছি আমরা গুনাহ করে যাচ্ছি, তা আমাদের গুনাহ করার পরে আমরা একবার চিন্তা ভাবনা করছি না যে আমি গুনাহ করেছি, আমার জন্য জাহান্নাম যেতে হবে, আমাকে জান্নাত যেতে হবে। আমাদের ভিতরে, আমাদের দিলের ভিতরে একবার আল্লাহর ভয় নাই। আপনি কেমন মুসলমান চিন্তা ভাবনা করেন? বুঝতে পারবেন উদাহরণটা কি? আজকে হচ্ছে আমরা আল্লাহর বান্দা রাসূলের উম্মত, পাপ করছি, গুনাহ করছি, অথচ আমরা কি করি? কি করি বলেন? কি করি? আল্লাহ যখন মরার পরে জিজ্ঞাসা করবে, বান্দা আব্দুল করিম, হে বাল্যঘাট আব্দুল করিম, আব্দুল সাত্তার, শোনো তোমাকে যে 50 বছর বয়স দিয়েছিলাম তুমি কি করেছো, কোন কোন জায়গায় খরচ করেছো বলো? তখন বলবে আল্লাহ 12 বছর ছোট ছিলাম, 13 বছর পর নামাজ ধরলাম, তারপর নামাজ পড়তে পড়তে আপনি তো আমাকে 20 বছরে নিয়ে এসেছেন। তবে আল্লাহ যে জিজ্ঞাসা করবে, তুই যে এত টাকা পয়সা আমি 1 লক্ষ করেছিলাম, তোকে 20 বছরের ঠিকাদার বানিয়েছিলাম, কোথায় কোথায় খরচ করেছিস বল? তখন আল্লাহকে হিসাব দিবেন। আজকে যদি চুরি করেন, আমার টাকা চুরি করে হিসাব দেন, এমন করে আপনি হিসাব আমাকে বুঝিয়ে দিবেন। সেদিন আল্লাহ হিসাব চাইবেন, কেমন করে হিসাব দিয়ে বুঝাবেন বলেন? আল্লাহ যেদিন প্রশ্ন করে, বান্দা 1 লক্ষ দিয়েছিলাম 20 বছর বয়সে, কোথায় খরচ করেছে বলো? তখন বলবে আল্লাহ ইনকাম করেছি, আল্লাহ আমি মসজিদে খরচ করেছি 20,000, মাদ্রাসা দিয়েছিলাম 10,000, ফকিরকে দিয়েছিলাম 1,000। দিতে 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 বলবে আল্লাহ গানের ঘরের পাঠিয়ে এসেছিল গোবরা থেকে, আমি ওই জায়গাতে 1,000 দিয়েছি। আল্লাহ বলবে কেন দিলি বল? সেদিন আপনি ফেসে গেলেন, মাথা ঠুকে মরে যাবেন, কিন্তু পাঠাতে পারবেন না। অতএব ভাই আব্বা বাপজিরা আমার, এই কোথায় কোথায় খরচ করবেন? মসজিদ, মাদ্রাসা, ফকির মিসকিনকে এইগুলো জায়গাতে খরচ করেন। মসজিদকে ভালোবাসেন, মসজিদকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, তবে কামিয়াব। এই নবীজির ব্যবহার এত ভালো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতার সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর চরিত্র সম্পর্কে বর্ণনা করছে। আয়াতটা শুনুন, আল্লাহ কি বলছেন একটু আয়াতটা শুনেন, না হলে বুঝতে পারবেন না। আল্লাহ কি বলছেন শুনেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
গ্রামের ভাই আব্বা জানেরা, পর্দানাসীন মা এবং বোনেরা শোনো, এটা আমার কথা নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন পৃথিবীর মানুষ রে তোমরা শুনে নাও, স্বয়ং আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীজির চরিত্র সম্পর্কে ফেরেশতাদের সামনে বলছেন। তখন ফেরেশতারা সঙ্গে সঙ্গে নবীর উপরে দরুদ পাঠ করছেন। আল্লাহ বলছেন, হে আমার ইমানদার বান্দা বান্দীরা তোমরা শোনো, হে তোমরা শোনো, যখনই নবী মুহাম্মদের নাম আসবে তোমরা দরুদ পড়বে, তোমরা বেশি বেশি করে দরুদ পাঠ করো, তোমরা সকাল বিকাল দরুদ পড়ো এবং নবীজির উপরে তোমরা বেশি বেশি করে সালাম পাঠাও, বেশি বেশি করে তোমরা সালাম দাও। আজকে আমাদের আপনাদের মতন তপকানারা ঈমান নয়, আজকে আমাদের দিলের ভিতরে বড় বড় পোকা হয়ে গেছে রে বন্ধু। ওই জন্য যতক্ষণ পর্যন্ত আমরা কোরআন এবং সেই হাদিসের কথা শুনি, আমাদের ব্রেন বলে হতভাগা রে, আর পাপ করবো না, আর গুনাহ করবো না। আর যখন আমরা স্টেজ থেকে বের হয়ে যাই, যখন আমরা মসজিদ থেকে বের হয়ে যাই, আমরা যেরকম ছিলাম সেরকম হয়ে গেলাম। বলেন কেমন মুসলমান? যখন আয়াত নাযিল হয়ে গেল রে, সাহাবীরা সব আল্লাহর নবীকে প্রশ্ন করতে লাগলো, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন গো নবীজি, আমরা কেমন করে দরুদ পড়ব, আপনি আমাদেরকে শিখিয়ে দেন। কে বললেন? কে বলেন? বলেন সাহাবীরা। কে বললেন? সাহাবীরা। আল্লাহ নবী আপনি আমাদেরকে শিখিয়ে দেন। আল্লাহ নবী শিখাতে লাগলেন, সবাই আমার সাথে পড়ুন। সবাই, আল্লাহ নবী নিজে শিখাচ্ছে, সবাই পড়েন। আল্লাহ নবী শিখাচ্ছে, নিজের মুখ থেকে আল্লাহ নবী সাহাবীদেরকে শিখাচ্ছেন। আল্লাহ নবী বললেন, রে আমার সাহাবী বর্গরা তোমরা শোনো, কেমন করে দরুদ পড়বে আমিও বলছি, তোমরা বলো। সবাই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর নামে শিখিয়ে দিলেন, যেমন শিখিয়ে দিলেন সাহাবী বর্গরা প্রশ্ন করে ফেললেন। ওই সাহাবীর নাম হলো বন্ধুরে কাব ইবনে কাব। বললেন, কত ইমানদার সাহাবী একটুখানি শুনেন, ইবনে কাবের ঈমান কত? আল্লাহর ভয়ে তিনি থরথর থরথর করে কাঁপতেন, আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতেন। ইবনে কাব কি বলছেন শুনেন। আয়াত যখন নাযিল হয়ে গেল, তাদের ঈমানের স্পিরিটটা দেখেন। ইবনে কাব বলছেন, ইয়া হাবিবাল্লাহ,